দেখো, বুঝতে পারছি সবার কি অবস্থা। আমাদেরও সেই অবস্থার বাইরে কিছু নয়। তবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি। সেখান থেকে আজকে আমরা কিছুটা হলে আমাদের বিচারপতিকে শোনাতে পেরেছি। যেটা আমাদের ভয় ছিল উনি পুরোটাই না 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 করে দেন। আমাদের নোটস অফ আর্গুমেন্ট সবাই পড়ুন, দেখুন আমরা কোন মানে সমস্ত বিষয়গুলোই তুলে ধরেছি। কিন্তু লয়ার বলেছেন যে কেসটাতে ঢোকার জন্য যে যে পয়েন্টগুলো বলে আমাদের গ্রাউন্ড তৈরি করতে হতো সেটা আমরা করার চেষ্টা করেছি এবং তাতে সফল হয়েছি। বাকিগুলো আমরা আইএ করে আমরা আবার ঢোকার চেষ্টা করব এবং আরও একটা একটা করে সমস্ত পজিটিভ বেনিফিটগুলো নিয়ে আসার চেষ্টা করব। সেই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে বলেছেন। বললেন তাড়াহুড়ো করলে সবটাই চলে যাবে। আর আজকের অর্ডারটাও আমাদের দেখতে হবে যে উনি যেটা মুখে বললেন অর্ডারে লিখলেন কিনা। কারণ ওই অর্ডারে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, এক পোস্টপন্টের কথা, আর দুই সমস্ত যে প্রবলেমগুলো হচ্ছিল 45%, স্পেশাল বিএড, ভ্যাকেন্সি জিরো, ভ্যাকেন্সি ডিক্রিজ, এগুলো সব কটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপর বাকি যেগুলো পড়ে আছে আমরা আইএ করে কতটা ঢুকতে পারি সেই নিয়ে আজকে স্যার মিটিং করবেন। বলবেন বলেছেন যে কিভাবে আমাদের প্রসেস করা যায়। এছাড়াও আমাদের আরও একটা এসএলপি আছে এবং আরও একটা এমএ আছে প্যারা 49 নিয়ে। সেগুলো খুব তাড়াতাড়ি এগোনো যাবে এবং ওনারা বারবার বলছেন সিনিয়র রাখতে। দেখা যাক কি হয়। বাকি সবটাই আপনাদেরকে সময় মতো সবকিছু জানিয়ে দেওয়া হচ্ছে। আগে কনফার্ম কিছু হয়ে যাক,